12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, এটা আল্লাহ রাসূল বলেননি। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো উৎসব সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন কেউ পালন করেননি। অতএব 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা কোনো উৎসব পালন করবে তারা অবশ্যই গর্হিত একটি কাজ করতেছে, বিদআত একটি কাজ করতেছে। আল্লাহর রাসূলকে সম্মান দেওয়ার ব্যাপারে একটি হাদিস আমি উল্লেখ করব। সহিহ বুখারীর 3445 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমাকে সম্মান দেওয়ার ব্যাপারে অতিরঞ্জিত করবে না, বাড়াবাড়ি করবে না। যেমন বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালামকে সম্মান দেওয়ার ব্যাপারে তার হাওয়ারিরা, তার উম্মতরা। আল্লাহ রাসূল তাকে সম্মান দেওয়ার ব্যাপারে অতিরঞ্জিত করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূলকে সম্মান দেওয়ার ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে শরীয়ত যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, শরীয়ত যে পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন, তার ভেতর থেকেই আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের জন্য সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন। কারণ হচ্ছে, দুনিয়াতে মানুষ তাকে সম্মান দিতে দিতে এতটাই অতিরঞ্জিত করেছেন যে এক পর্যায়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলে সাব্যস্ত করেছেন। এই কারণে কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাম লজ্জাবোধ করে, অক্ষমতা প্রকাশ করে মানুষের জন্য সুপারিশ করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা যারা ঈদ মিলাদুন নবী পালন করি, আমাদের সকলের আল্লাহর রাসূলের জন্ম এবং মৃত্যু তারিখটি ভালো করে জেনে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই তারিখটি নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে ইবনে ইসহাকের বরাত দিয়ে উল্লেখ রয়েছে যে আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছেন, কিন্তু এখানে কোনো সনদ উল্লেখ করা হয়নি। রেফারেন্স ছাড়াই সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছেন। তো 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই তারিখটি সমাজে প্রসিদ্ধি লাভ করেছে, বাট এই তারিখটি বিশুদ্ধ নয়। পক্ষান্তরে আল বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন তারিখের কিতাব থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীর বরাত দিয়ে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল 9ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছেন। তো এই মতটি হচ্ছে বিশুদ্ধ। এছাড়াও আরো বিভিন্ন মতামত রয়েছে আল্লাহ রাসূলের দুনিয়ার জমিনে আগমনের তারিখকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ রাসূল যে 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিন ত্যাগ করেছেন, 12ই রবিউল আউয়াল ইন্তিকাল করেছেন, এই বিষয়ে কারো কোনো মতভেদ নেই। সকল হাদিস বিশারদগণ, ইমামগণ, ঐতিহাসিকগণ সবাই একমত যে আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিন ত্যাগ করেছেন, ইন্তিকাল করেছেন। অতএব আল্লাহ রাসূলের ইন্তিকালের দিন আল্লাহ রাসূলের উম্মতরা কখনোই ঈদ পালন করতে পারে না। ঈদ মানে হচ্ছে উৎসব, আর উৎসব মানে হচ্ছে আনন্দের দিন। তো আল্লাহ রাসূলের ইন্তিকালে কখনোই কোনো উম্মত আনন্দ প্রকাশ করতে পারে না, কোনো উৎসব পালন করতে পারে না। আল্লাহ রাসূলের ইন্তিকালে সাহাবায়ে কেরাম তো আত্মহারা হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম এতটাই শোকাহত হয়েছিল যা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় পয়েন্ট হচ্ছে, ইসলাম আমাদের জন্য দুটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন। সুনানে আবু দাউদের বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, উৎসব রয়েছে। ওয়া হাযা ঈদুনা, আমাদের উৎসব হচ্ছে দুটি, ঈদ আল ফিতরি ওয়া ঈদ আল আযহা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এছাড়াও আল্লাহ রাসূল জুমার দিন এবং আরাফার দিনকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন। এর বাহিরে কোনো দিনকে আল্লাহ রাসূল ঈদ বলে সাব্যস্ত করেননি। আর আল্লাহ রাসূল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, যে তোমরা নিজেদের থেকে কোনো দিনকে ঈদ সাব্যস্ত করবে না। সুতরাং 12ই রবিউল আউয়াল অনেকে বলে সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। তাদের এই কথাটি ভিত্তিহীন, কারণ এই দিনকে আল্লাহ রাসূল ঈদ সাব্যস্ত করেননি। আর আমরা জানি ইসলাম ধর্মে ঈদ দুটি। যদি 12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ হয়ে থাকতো, তাহলে ওই দিন সবচেয়ে বেশি জাঁকজমকভাবে প্যান্ডেল করে সবাই ঈদের জামাত আদায় করত। কিন্তু কেউ 12ই রবিউল আউয়াল ঈদের নামাজ আদায় করে না। অতএব ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন, এর বাহিরে কোনো ঈদ নেই। চতুর্থ পয়েন্ট হচ্ছে,
খয়রুল কুরুনের যে 3টি যুগ অতিবাহিত হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আল্লাহর রাসূলের স্ত্রীগণ, তার কন্যাগণ, তারা কেউ 12ই রবিউল আউয়াল আসলে ঈদ মিলাদুন নবী পালন করতেন না। 4 ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা, তারা কেউ 12ই রবিউল আউয়াল আসলে ঈদ মিলাদুন নবী পালন করতেন না। বড় বড় হাদিস বিশারদগণ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ আরো যে সকল হাদিস বিশারদগণ রয়েছেন, তারা কেউ 12ই রবিউল আউয়াল আসলে ঈদ মিলাদুন নবী নামে কোনো উৎসব পালন করতেন না। অতএব 12ই রবিউল আউয়াল যদি কোনো উৎসবের দিন হতো, কোনো ইবাদতের দিন হতো, অবশ্যই সাহাবায়ে কেরাম এটা পালন করতেন। সুতরাং নিঃসন্দেহে 12ই রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন নবী বলে কোনো উৎসব পালন করা নিঃসন্দেহে বিদআত এবং গুনাহের কাজ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে পালন করতে গিয়ে অনেকে বলেন যে আল্লাহ রাসূল প্রতি সোমবার তার জন্মদিন পালন করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে পালন করেছেন? সহিহ মুসলিমের 1162 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমিন বুইসতু, যে আমি সোমবার দিন 2টি কারণে রোজা রাখি। তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন, এক হচ্ছে সোমবার দিন আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, আরেক হচ্ছে এই সোমবার থেকে আমার উপর কোরআন নাজিল শুরু হয়েছে। 2টি কারণে শুকরিয়া আদায় স্বরূপ আমি রোজা রাখি সোমবার দিন। তো এখন যারা খোরা যুক্তি দাঁড় করান যে আল্লাহ রাসূল প্রতি সোমবার তার জন্মদিন পালন করেছে, তো আমরা পালন করলে সমস্যা কি? আমার ভাই, সমস্যা হচ্ছে আপনার পদ্ধতি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা রেখেছেন। আল্লাহ রাসূল তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে, না খেয়ে। আর আপনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেন পেট ভরে মিষ্টি খেয়ে, বিরিয়ানি খেয়ে। অতএব সম্পূর্ণ আল্লাহ রাসূলের বিরোধী। এটা আল্লাহ রাসূলের তরিকা নয়, আল্লাহ রাসূলের পদ্ধতি নয়। এই পদ্ধতিটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে ঈদ মিলাদুন নবীর সূচনা, এটার সূচনা কখন, কোথা থেকে? 604 হিজরি সনে ইরাকের মুসেল শহরে বাদশাহ মুজাফফরউদ্দিন কুকরি ওমর ইবনে দিহিয়া নামক একজন দরবারি আলেমের মাধ্যমে ঈদের প্রচলন করেছেন। তো আস্তে আস্তে কালের বিবর্তনে ঈদের সাথে যোগ হয়ে যায় ঈদ মিলাদুন নবী। এভাবে চলতে থাকে। 600 বছর পর ইংরেজদের শাসন আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেবের নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। নবীর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, এটাই সর্বপ্রথম দুনিয়ার জমিনে লাহোরে এই আনুষ্ঠানিকভাবে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। তারপর পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশে 1974 সনে আমাদের বাংলাদেশে এই জশ্নে জুলুসের আগমন ঘটে। এই ধারাবাহিকতা ধরে রেখেছেন পাকিস্তানের সিরকোট দরবারের ভণ্ডপীর তাইয়েব শাহ এর নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রথমে জশ্নে জুলুস বের হয়। বর্তমানে তারই গদিনশীন পুত্র তাহের শাহ সেই ধারা চালিয়ে যাচ্ছেন, যেটা আমাদের বাংলাদেশে প্রতি বছর 12ই রবিউল আউয়াল আসলে চট্টগ্রামের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা জশ্নে জুলুস আনুষ্ঠানিকভাবে পালন করতেছেন। তো এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো উৎসব ইসলাম ধর্মে নেই। 12ই রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, এটা আল্লাহ রাসূল বলেননি। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোনো উৎসব সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কেউ পালন করেননি। অতএব 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা কোনো উৎসব পালন করবে তারা অবশ্যই গর্হিত একটি কাজ করতেছে, বিদআত একটি কাজ করতেছে। এই কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বিদআত থেকে হেফাজত করুন।